এখন আমরা মোবাইল কিনতে গেলে টাকা দেওয়া লাগে, কাপড় কিনতে গেলে টাকা দেওয়া লাগে। আল্লাহ গো, তুমি আমরারে বানাইলা, আবার তুমি আবার কিনলা। আমার কাপড় কিনলাম, আবার কেনার পরে মালিকানা হওয়ার পরে আমি আবার কিনলাম, আমারটাই আমি কিনলাম। কেমন দেখা যায়? ও আল্লাহ, তুমি বান্দারে বানাইছো, আবার তুমি বান্দারে কিনেছো, এটা তো বুঝলাম না আল্লাহ। আমি সবাইরে কিনি নাই, আমি ক্রয় করেছি মুমিনদেরকে। এখন কথা হলো, মুমিন কেডা? যারা আল্লাহর না দেখে বিশ্বাস করে। মুমিন কারা? যারা নবী রাসূলকে বিশ্বাস করে। মুমিন কারা? যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করে। মুমিন কারা? আসমানি কিতাব যারা বিশ্বাস করে। মুমিন কারা? তাকদীরকে যারা বিশ্বাস করে। মুমিন কারা? যারা আখিরাতকে বিশ্বাস করে। নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, বন্ধু, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। এই আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান কতটুকু বাড়াইছে একটু মেরাজটা দেখলেই বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও যুবক, কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের সম্মান আল্লাহ কত বাড়াইছেন। মুসা নবীরে যদি জিজ্ঞাসা করি, ও মুসা নবী, আল্লাহর দিদার পাইছেননি? আপনার মেরাজ হইছেনি? মুসা নবী বলল, দেখতাম গেছিলাম, পারি নাই। সুবহানাল্লাহ, দেখতে গেছিলাম, পারি নাই। তাহলে কি কইছে আল্লাহ? কয়, আমি কইছি রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ কইলাম, তারানি, কোনদিন দেখতে পারবে না। সর্দার ভিতর দিকে জাররা পরিমাণ নূরের ঝিলিক যখন তোর পাহাড়ে মারলেন, তোর পাহাড়টা নূরের তাজাল্লিতে ভস্মীভূত হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে গেছে। একটু পরে মুসা নবী উঠলেন, ওঠার পরে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি কই? আল্লাহ আমি কোথায় আছি? কই, তুমি তোর পাহাড়ের মধ্যে আসো। ও আল্লাহ, পাহাড় দিয়ে দেখতাছি না, কি হইল? জ্বলে গেছে। আল্লাহ কয়, মুসা রে, আমার নূরের তাজাল্লিতে পাহাড় এমন হয়ে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আমার আল্লাহ কি করেছেন শুনেন। মুসা নবী আল্লাহর দেখতে চায়, দেখা দেয় না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব? কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? ও বন্ধুরে, আপনাদের খেদমতে আমার আরজ হলো, কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি শুনে যান। কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ দেখা দাও, কিন্তু আমার আল্লাহ দেখা দেয় না। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখতে দরখাস্ত করে নাই, ঘরের মধ্যে ঘুমায় রইছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের পাঠায় কয়, আমার বন্ধুরে দোলার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদার নিয়ে আসো। তাহলে নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বলো কে? এই জন্য আমার নবীর সঙ্গে কোনো তুলনা, আরো জোরে কোনো তুলনা। এরপরে আমার নবীকে আমার আল্লাহ কেন মেরাজ করেছেন এটাও তো জানার দরকার আছে। 1,24,000 পয়গাম্বরে আল্লাহ মেরাজে নেই নাই, আমার নবীর আল্লাহ কেন মেরাজে নিল? এক নম্বর কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। মুমিনের জান কিনলাম, মুমিনের মাল কিনলাম। এখন আমরা মোবাইল কিনতে গেলে টাকা দেওয়া লাগে, কাপড় কিনতে গেলে টাকা দেওয়া লাগে। আল্লাহ গো, তুমি আমরারে বানাইলা, আবার তুমি আবার কিনলা। আমার কাপড় কিনলাম, আবার কিনার পরে মালিকানা হওয়ার পরে আমি আবার কিনলাম, আমারটাই আমি কিনলাম। কেমন দেখা যায়? ও আল্লাহ, তুমি বান্দারে বানাইছো, আবার তুমি বান্দারে কিনেছো। এটা তো বুঝলাম না আল্লাহ, আমি সবাইরে কিনি নাই, আমি ক্রয় করেছি মুমিনদেরকে। এখন কথা হলো, মুমিন কেডা? যারা আল্লাহরে না দেখে বিশ্বাস করে। মুমিন কারা? যারা নবী রাসূলকে বিশ্বাস করে। মুমিন কারা? যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করে। মুমিন কারা? আসমানি কিতাব যারা বিশ্বাস করে। মুমিন কারা? তাকদীরকে যারা বিশ্বাস করে। মুমিন কারা? যারা আখিরাতকে বিশ্বাস করে। আরো বড় করে বলুন। এখন আপনারা এইগুলো বিশ্বাস করেন কি করেন না? যদি বিশ্বাস করেন তাহলে আপনি মুমিন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ কিসের বিনিময়ে আপনারটাই আপনি কিনলেন? আল্লাহ বলে, আমি আল্লাহ আমারটাই কিনছি, আমারটা দিয়া। কয় কিসের বিনিময়ে? কয় মুমিনের জান কিনছি আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে। ওই জান্নাতটা যে কেমন সুন্দর। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে জান্নাতের বিনিময়ে নবীরে আল্লাহরে জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনেছেন, মাল কিনেছেন। এই জান্নাতটা যে কেমন সুন্দর, এই জান্নাতটা দেখাইবার লাইগাই আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছে। এই হলো এক নম্বর কারণ। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও ফেরেশতারা, কোন নবী সম্পর্কে জানতে চাও? যারে না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না। এবার ফেরেশতারাকে, আল্লাহ যার উসিলায় সব বানাইছো, ওই নবীর একটু দেখতাম চাই। আল্লাহ কয়, জিবরাইল রে, আমার ফেরেশতারা বন্ধুরে দেখতে চায়। সুবহানাল্লাহ। এমন একটা বিষয় ধরছি, অনেক গভীর বিষয়, মনে কষ্ট হইব। আমরা নবীর উম্মত নাও, নবীর শান শুনলে কি খারাপ লাগে? হ্যাঁ, আল্লাহ কয়, ও ফেরেশতা, জান্নাতের ভিতরে যাইবা, যাইয়া দেখবা শাজরাতুল ইয়াকিন নামে একটা গাছ আছে। সুবহানাল্লাহ। শাজরাতুল ইয়াকিন নামে একটা গাছ আছে। ওই গাছের গোড়ার মধ্যে আমি আল্লাহ জামা বানায় রাখছি। এর মধ্যে সারওয়াল আছে, আমামা আছে, কামিজ আছে। কামিজ মানে পাঞ্জাবি, আর সারওয়াল মানে পায়জামা, আর আমামা মানে হলো পাগড়ি। যা যা যা, এই ড্রেসগুলা লইয়া আমার বন্ধু নবীর কাছে যা, আমার বন্ধু নবীর দোলার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এবার জিবরাইল আলাইহিস সালাম জামা মুবারক আনতে গেল কোথায়? জান্নাতে। জান্নাতে। কোথায় গেল? জান্নাতে। জান্নাতের মধ্যে দারওয়ান আসেনি? আছে। নাম কি? রেদওয়ান। নাম কি? রেদওয়ান। রেদওয়ান কই, আখি ভাই জিবরাইল, তুমি কেন আইছো? কই, নবীর জামা মুবারক নেওয়ার জন্য। কই, নবীর সিগনেচার ছাড়া জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ হইল খালেক, আমার নবী হইল মালিক। এই আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আঙ্গদেশে কিছু মহিলারা এখন বাড়ি বাড়ি যাই ওয়ার্ক করতেছে। হাসের মাঠে বলে জিগাইব, তোমার দুনিয়াতে প্রতীক আছেন কোনটা? অতলা ওয়াজ আছে, ইডি বুঝে নাও কত সুন্দর ওয়াজ করে। এই বাইসা বানে কোন আমার ওয়াজটা কি খারাপ হইতাছে? আমার লাইনটা কি খারাপ হইতাছে? তাহলে মিছা কথা কর দরকারটা কি? ব্যস্ত টিকিট ব্যস্ত আছে বাড়ি বাড়ি কথা বল। এত সুন্দর ওয়াজ হইয়া আমার দরকার আছে মিছা কথা কোনে? কবর বলে যে গাইব, তোমার দলের নাম কি?
আবার হাসর মারবে জিগাইব তোমার মার কাটা কিতা নাউজুবিল্লাহ বাটপান নাম্বার 1 বাটপান নাম্বার 1 ভালো হয়ে যাও মাসুদ নাটক কম করো প্রিয় কথা বলে ঠিক না বেটে আরে হাত দিলা বলো ঠিক না বেটে তুমি কে আমি কে তুমি কে আরেক পাগল আর কইস না বহুত কইস না সুন্নি তুমি কে আমি কে নীরব না বিপ্লব মারহাবা কন্যা আরো জুড়ে আল্লাহ দিয়েছে আমি একটু পরে ওয়াশ করুম হ্যাঁ এখন করতেন ওয়াশ করে নি বাবা আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আমি কিন্তু কারোর সঙ্গে রাজনীতি বিরোধিতা নাই সাবধান কিন্তু যারা অপব্যাখ্যা করে রাজনীতি করতে চায় তারা ভালো মানুষ না যারা মিথ্যা কথা বলে জাতিকে ধোঁকা দিতে চায় ওরা রাজনীতিবিদও না ওরা মানুষও না ওরা সমাজের জন্য ভাইরাস কি আবার নোট করে নিয়ে লাগা ইয়া দিয়ে দেন না তাই উল্টা পাল্টা কথা কই বাবা জান আপনার মনে একটু কষ্ট হইতেছে না আরে কি কষ্ট করতেছে রে দাঁড়ায় রয়েছে গো আমি তো মনে করি এরা হইলে আসল সৈনিক এদেরকে যুদ্ধ নামাইলে আরো তাড়াতাড়ি ভাড়া যাবে কথা ঠিক না বলে একটু গজলটা গান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসা হবে কি নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না মোর নবী কথা বলিবেন মোর নবী কথা বলিবেন বুখারী শরীফে কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না আমার আল্লাহ ডাক দিকে জিবরাইল জামা মুবারক গুলো লইয়া যাও নবীর কাছে জিবরাইলে হুকুম পায় মক্কায় আসে দাওয়াতে লইয়া জিবরাইলে হুকুম পায় মক্কায় আসে দাওয়াতে লইয়া ডাক দিতে না সাহস পায়া ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায় মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে আল্লাহ বলে ওরে যাও রে আমার বন্ধুর দ্বারে ওরে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে দুলার মতো আনো আমার দরবারে সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহ নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা নূর নবী যাই দিদার সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহ সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহ জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না নবী কি সজাগ না ঘুমা একটু সজাগ বাবা ঘুমো ঘুমো ঘুম নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই আছে নবীর ক্ষমতা দিছে কেডা আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গা যায় নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন আয়েশা দেখে নবী ঘুমাই গো ডাক দিয়া ঘুম ভাঙলে বেয়াদবি হবে এই জন্য কোন মুর্শিদের বাড়িতে গেলে মুর্শিদ ঘুমায় থাকলে ডাক দিবেন না মুর্শিদের দরবারে যায়া
নত শিরে দাঁড়াইয়া খাড়াইয়া তাকো তার হুকুমের আশাই ওরে দিলে সে এজাজত বসিও আদর সত নাইলে ঠ্যাঙ্গে হারি থাকবে রহমত আসবে সেই জায়গায়। আমি ইবাদতের সবক দেওয়ার আগে আদবের সবক দিই। আমি চাইছি 9.5 লক্ষ বছর ইবাদত কইরাও বিয়াদবি করার কারণে জাহান্নামের শিকল গলাত লাগছে ইবলিস চার কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আদবে আউলিয়া বিয়াদবে শয়তান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আলাইহিস সালাম থেকে আমার নবী ঘুমাইতাছে রে। এবার জিবরাইল নবীর কদম মুবারকের ডান পাশ দিয়ে গেল। আমার নবীরে ডাক দিতে যাইয়া নবীরে ডাক দেই নাই। বাম পাশে গেল নবীরে ডাক দেই নাই। মাথা মুবারকের পাশে গেল ডাক দেই নাই। শেষ পর্যন্ত আল্লাহ কয় ও জিবরাইল আবার বন্ধু নবীর কদম মুবারকে তোমার জিহ্বাটা লাগাইয়া দাও। এবার নবীর কদম মুবারকে জিহ্বাটা লাগাইয়া দিছে রে। এরপরে আমার নবীর ঘুম মুবারক ভাঙ্গার পরে ডাক দিয়ে কয় হ্যাঁ জিবরাইল তুমি কেন গো আমার কদমের তলায় জিহ্বা মুবারকটা লাগাইলা? জিবরাইল সাল্লাম বলেন নবী গো আল্লাহ আমার জামা মোবারক দিয়া পাঠাইছে। আপনি নবীরে সুন্দর করে সাজাইয়া গো মহান রবের দিদারে নেওয়ার জন্য। সব নবী দেখতে চাইছে আল্লাহ দেখা দেয় নাই। আর আমার নবী আল্লাহ নিজে দেখা দিতে চাইছে। নবী কি করছে শুনবেননি? নবী দুইটা চোখের পানি মুবারক ছেড়ে কান্না শুরু করলো। আল্লাহর হাবিব কয় ও জিবরাইল আমি তো কালিমুল্লাহ নই, আমি তো সফিউল্লাহ, আমি তো হাবিবুল্লাহ রে। কিন্তু আমার আল্লাহ আমার নিবেদিতার জন্য আমি উড়াল দিয়ে চলে যাব। আমার উম্মত আমি কোথায় রাখবো? আল্লাহু আকবার। নবী দুঃখের বেলায় উম্মত বলে নাই। রক্ত মুবারকে অল বডি লাল করে ফেলেছে, এরপর উম্মত বলে না। দুঃখের বেলায় উম্মত বলে না, সুখের বেলায় উম্মত বলে না। উম্মত কেমনে দুনিয়ার সুখে পইরা আমার নবীরে বুইলা যায় বুঝে আসে না। আল্লাহর হাবিব বলে ও জিবরাইল আমি চলে যাব মহান নবীর দিদারে, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দাও যতক্ষণ যত মিনিট যত সময় আমার বন্ধুরে আমার দিদারে রাখবো ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমলনামায় একটা গুনাহও লেখা হবে না। আল্লাহু আকবার। আল্লাহু আরে রিসালা নবী ওলির দুশমনেরা জিন্দাবাদ গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়েরা কি ভাষায় কথা বলবো? এবার আমার নবী আপনার নবী চোখের পানি মোবারক ছাড়লেন। আমার নবী উযু করলেন। আল্লাহকে বন্ধুর উযুর পানি মাটিতে পড়া যাবে না। জিবরাইল রে তোমার হাতে নিয়ে নাও। জিবরাইল ডাক দিয়ে ও মিকাইল নবীর উযু মোবারকের পানিগুলা নাও। মিকাইল কয় ইসরাফিল তুমি নাও। নিতে নিতে আল্লাহ ডাক দিয়ে কে আমার বন্ধু নবীর উযু মুবারকের পানিগুলো জান্নাতের হুরদের হাতে হাতে দিয়া দাও। আর যায়া বইলা দাও বন্ধু নবী আসতেছে, এই পানি যেন তারা সুগন্ধি হিসাবে ব্যবহার করে। আল্লাহর হাবিব উযু মুবারক সারলেন, বুরাকের উপরে উঠলেন, রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে একটা কবর, কবরটা হলো মুসা নবীর কবর। আল্লাহু আকবার কেন? জোরে কোন কার কবর? মুসা নবীর কবর, রওজা মুবারক। আল্লাহর হাবিব বলেন আমি তাকাইয়া দেখতেছি মুসা নবী কবরের ভিতরে, রওজা মুবারকের ভিতরে
দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন একটা আওয়াজ করে বলেন, এই হাদিস দ্বারা প্রমাণ হয় নবীগণ রওজা মুবারকে জিন্দা না মরা। শুধু জিন্দা নয়, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আবার আল্লাহর পক্ষ থেকে রিজিকও পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, সারা পৃথিবীর এত জায়গা, আমার আল্লাহ মুসা নবীর রওজার উপর দিক দিয়ে আমার নবীর রুট ম্যাপটা বানাইলো কেন? আমি কিন্তু আসছি এখন সিলেট থেকে, আসতে যাই রাধিকার জায়গাটা সেটিং করছি, নবীনগরদার ঢুকে এই দিক দিয়ে আইসি ঘুরে গেলে কোম্পানি গঞ্জ তো আসি নাই। প্রশ্ন করবেন এই দিক দিয়ে ঢুকলাম কেন? সুবিধার জন্য ঢুকলাম। আল্লাহর প্রশ্ন করি, আল্লাহ 1,24,000 পয়গাম্বর, কোন নবী রওজার উপর দিক দিয়ে নবীরে নেও নাই। মুসা নবী রওজা মুবারকের উপর দিক দিয়া আমার নবী রুট ম্যাপটা বানাইলা কেন? বন্ধু, আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, ও পৃথিবীর মানুষ, মুসা নবীকে আল্লাহ বুঝাইয়া দিলেন, মুসা রে, তুমি আমার কইস্তা দেখা দেওয়ার জন্য একটু তাকাইয়া দেখো না, হাবিবুল্লাহ কারে কয়, কালিমুল্লাহ কারে কয়, তাকাইয়া দেখো না, আমার বন্ধু নবী আসতেছি। আল্লাহু আকবার। এরপরে আমার নবী কোথায় নিছেন? মিনাল মসজিদিল আকসাল্লাযী মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই ভ্রমণটা কিন্তু দিনের বেলা না, রাতের বেলা। এ আবার পুরা রাত্র না, লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই, বলছে লাইলান, রাতের একটু অংশ। সুবহানাল্লাহ বলতেন না? একটু অংশ কুদুরা নবী যে উযু করছে, কই বলতেছে উযুর পানি গড়াইতেছে, উযুর পানি গড়াইতেছে, আর হাকিকতের পানি তুইলা নিয়ে গেছে। শরীয়তের হিসাব নিকাশ আছে না? আছে। আছে না? আছে। পানি গড়াইতেছে, সিকলটা যে লাগাইছে, আয়াত নবী মেরাজ থেকে আয়াত দেখে লড়তাছে, বোঝা গেল 2 সেকেন্ড, কিন্তু কিতাবে পাইছি 27 বছর কাটাই গেছে। আওয়াজ বন্ধ, আওয়াজ বন্ধ, বন্ধ। কনফার্ম কিনা জানি না, নিউজ তো অথেন্টিক সোর্স দিও। যুবক ভাইরা, আমার যুবক ভাইরা রে, এবার আমার নবী আপনার নবী রওনা হয়ে গেছে। যাইতে যাইতে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসার মধ্যে গেছে। যাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়াইছে। আমার নবী হলো ইমাম, আর পিছনে হলো 1,24,000 পয়গাম্বর মুক্তাদি হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। নবী আমার ইমামতি করলেন, পিছনে 1,24,000 পয়গাম্বর মুক্তাদি হইয়া গেছে। সেখান থেকে আমার নবী প্রথম আকাশে উড়াল দিছে। উড়াল দেওয়ার পরে প্রথম আকাশে যাইয়া দেখতেছেন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের সামনে একজন পয়গাম্বর, যার নাম হলো হযরতে আদম সফিউল্লাহ। নবীরে দেখা মাত্র আহলান সাহলান মুবারকবাদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আমার নবী 7টা আসমান পাড়ি দিয়েছে, 7 জন নবীর সঙ্গে দেখা হয়েছে। বাইতুল মামুরে গিয়ে তিনি সকল ফেরেশতা সবগুলোকে পেছনে রেখে আমার নবী ইমামতি করলেন। ও যুবকের দল, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দেখলেন কবরের মধ্যে মূসা নবী, আবার নবীর পিছনে আবার অনেক মুক্তাদি। সেখানে মূসা নবী আসমানে যায় দেখে মূসা নবী। মূসা নবী কি 3 জন না 1 জন? এক মূসা নবী যদি আমার নবীর সঙ্গে 3 জায়গায় দেখা করতে পারে, এক মূসা নবী যদি 3 জায়গায় একই সময় থাকতে পারে, আমার নবী
নবী আপনার নবী মুরাদনগরের কামাল্লা আশেকের ঘরে আসার ক্ষমতা আছে না না? আছে আছে, এই বিশ্বাস আসেনি? আছে, আরে আছে আছে আছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিবকে বেহেশতের ভিতরে নিয়ে গেছে। বেহেশতের ভিতরে যাইয়া দেখেন একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। এবার আমার নবী আপনার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতের ভিতরে ঢুকেছেন, আপনি যে বললেন জান্নাতের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়, ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। নবীজি প্রশ্ন করে, বেলাল, তুমি দুনিয়ার ভিতরে কি এমন আমল করো, তুমি দুনিয়াতে হাঁটা চলা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনেছি? আল্লাহর হাবিবের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দিই, আপনার পিছনে নামাজ পড়ি, আপনার পাশাপাশি থাকি, আমি কালো, আমি একটু বিশ্রী বলে আপনার সামনে আমি যাই না। যখনই উযু করি আমি 2 রাকাত নামাজ পড়ি, শুধু আপনি নবী যেন আমার মায়ার নজর দিয়া রাখেন, এই কামরা আমি করি। আমার নবীকে, হ বেলাল, এই মহব্বতের ইবাদত আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, তুমি দুনিয়াতে চলাফেরা করো, তোমার পায়ের ঢংকার আওয়াজ জান্নাতে আমি শুনেছি। বন্ধু, আল্লাহর হাবিবকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, সব দেখায় জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় গেল। যাইয়া ডাক দিয়ে কয়, নবী গো, আমার পক্ষে আর আসা সম্ভব না, আমি যদি একটু সামনে যাই আমার 600 ডানা জ্বলা পুরা শেষ হয়ে যাইব। জিবরাইলের ডানা কয়টা? 600। জোরে 600, আরো জোরে। খাদিমহু ওয়া জিবরিল, জিবরাইলের 600 ডানার মধ্য থেকে যদি একটা ডানা জমিনের মধ্যে বিছাইয়া দেয়, সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মাথায় ডাইলা দিলেও 1 ফোঁটা পানি জমিনে পড়বে না, এত বড়। ওনার গতিটা কেমন? চোখের পলক যতটুকু একটা কদম ততটুকু, চোখের পলক যতটুকু একটা কদম। তাইলে কি গতিটা কম? কি বাবা কম? ওই জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমি যদি আর 1 ইঞ্চি সামনে যাই তাইলে আমার 600 ডানা জলে পড়ে সারকার হয়ে যাবে। এবার আমার নবী তারে বলতে পারতেন, ও জিবরাইল, তুমি আমাকে ঘর থেকে উঠাইয়া নিয়ে আসছো, আল্লাহর দিদারে যাইবা আমার লইয়া, তুমি মাছ পথে কেন আমারে রাখিয়া দিতেছো, আমি তো চিনি না, আমি যামু কেমনে? এই কথাটা নবী বলতে পারতো। নবী এই কথা না বইলা কয়, ইয়া জিবরাইল, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো, আমি আল্লাহর কাছে যাইতেছি, তোমার কিছু চাওয়ার থাকলে আমাকে বলে দাও, আমি নিয়ে আসবো। এটা কি সাধারণ কথা? তার মানে বোঝা গেল, হ্যাঁ জিবরাইল, তুমি হইলা আমার খাদেম, আল্লাহ ওহী দিলে তুমি নিয়ে আইছো, কিন্তু এখন আমি যাইতেছি। তাহলে বোঝা গেল জিবরাইল আলাইহিস সালাম যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। জিবরাইল জানি আসে তা ওহী। যারা বলে আল্লাহ জানাইলে নবী জানে, কয় আল্লাহ জানাইছে কারে দিয়া? কয় আল্লাহ জানাইছে জিবরাইল দিয়া। তাইলে জিবরাইল হলো সাক্ষী, ঠিক আছে, কিন্তু এই সাক্ষীর বাইরে আমার আল্লাহ বন্ধু নবীরে পার্সোনাল গোপনে তুললা এমন কথা বলছে যা জিবরাইলও জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আমি আর যেতে পারবো না। নবী কয়, ইয়া জিবরাইল, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, আমি যাইতেছি, তোমার লাগা কিছু আনন্দ লাগবে নি। আমরা কইলাম বলে, নবী গো, কিছু চাই না, বেহেশত চাই। আর জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মতিকা, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু চাই না, আপনার কাছে আমি অনেক খেদমত করতেছি, বারবার ওহী নিয়ে যাইতে চাইতেছি, আপনার অনেক খেদমত করছি, আপনার কাছে আমি অনেকবার এসেছি, আপনি উম্মতের জন্য এত কান্না করেছেন, পৃথিবীর কোন নবী রাসূল এত কান্না করে নাই, আমি দেখেছি আপনি উম্মতের জন্য কত কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মতো এত চোখের পানি কেউ দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পাথরের আঘাতাইয়া
গর্তের মধ্যে পইরা পইরা কইছেন উম্মতি উম্মতি আপনার মতো উম্মতের এত পাগল কাউরে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না সারিল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ হাসুরের ময়দান যেদিন কায়েম হবে যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতে আমার যে 600 ডানা আছে এই ডানাগুলো ফুলসিরাতের উপরে আমি বিছাইবার হুকুম পামনি এই অনুমতির একটু দয়া করে নিয়ে আসবেন কই কার জন্য কইলে উম্মতিকা আপনার উম্মতের খেদমতের জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার উম্মতের খেদমতের জন্য এবার আমার নবী যখন বললেন ঠিক আছে আমি যাই আমার আল্লাহ রফরফ পাঠাইয়া দিলেন আমার নবীরে নিয়ে গেল নীতি 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 একটা নূরের জগতে ঢুকাইলো 70,000 নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছর রাস্তা 70,000 নূরের পর্দা নবী যায় ও বন্ধু রে ও বন্ধু ও বন্ধু আমার নবী যাওয়ার পথে একদল ফেরেশতারে আমার আল্লাহ দুইটা ফেরেশতারা আটকায় রাখছে আল্লাহ কই ও ফেরেশতারা আজকে মাপ পাইবা যদি আমার বন্ধুরে সালাম দো আল্লাহু আকবার এখন প্রশ্ন হলো হুজুর কোন ফেরেশতাগুলোকে আল্লাহ ওই জায়গার মধ্যে বন্দী রাখছে নবীর জন্য অপেক্ষা দুইটা রিওয়ায়াত পাইলাম একটা আল্লাহ যে বলছিল ও ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো তোমরা কি কও যেই ফেরেশতারা কইছিল আল্লাহ মানুষ পড়াবার কি দরকার আমরাই তো আছি আল্লাহ কইছে আমি যা জানি তোমরা তা জানো না কইছে যে কি দরকার এই জন্য আমার আল্লাহর দরবারে তারা আসামি হয়ে গেছে বন্ধু নবীর উসিলাই তারা ক্ষমা পেয়ে গেছে এগুলো অনেক ভিতরের কথা তো কথা কইতাম এত বিশাল সাগর এটা সব কব তো সম্ভব না এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70,000 নূরের পর্দা দিয়া যাইতে 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 69,999টা পর্দার মাঝখানে যখন গেল যাইয়া দেখেন নবীর সামনে একটা পর্দা পর্দার ওই পার থেকে বলতেছে ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি ও নবী আপনি একটু দাঁড়ান আপনার প্রভু আপনার প্রশংসা করতেছি আল্লাহর হাবিব বলেন আমি যখন 70,000 নূরের পর্দার উপরে গিয়েছি আমি যাইয়া দেখলাম আমার প্রাণের সাহাবী আবু বকরের কণ্ঠ শোনা যায় সুবহানাল্লাহ আপনারা তো টাস্কি লেগে যাবেন যে তথ্য আমার কাছে আছে আপনারা তো একবার আশ্চর্য হবেন কিও তাহিরি হুজুর ওয়াস্তব কি তা কও না কও বেটা নবী মেরাজ থেকে আয়া কইছে আবু বকর রে আমি মেরাজ করছি আবু বকর বিনা দলিলে বিশ্বাস করে হইল সিদ্দিক নবী আইবারে যদি তুমি কইতাছো ওই 70,000 নূরের পর্দার ভিতরে আবু বকরের কণ্ঠ শোনা যায় ফেস লাগছে নি আও ফেস লাগছে নি লাগছে নিও নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়ার অভাব না ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই মুর্শিদের প্রেম জ্বালা ও গো জ্বলে জ্বালা কি দিয়ে নিবাই পীড়িত শিখায়া কই গেলা লুকায়া এ তাহিরি করি কি উপায় এখন বলো করি কি উপায় ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই জুরি জুরি কি আল্লাহু আকবার এখন প্রশ্ন হলো আবু বকর গেল কেমনে সুবহানাল্লাহ
জানার দরকার আসেনি? 70,000 নূরের পর্দার ভিতরে জিবরাইল নাই, কেউ নাই, শুধু একজনকে বসায় রাখছে নবীর রিসিভ করার জন্য, একটা ফেরেশতা। একটা এখন ওই ফেরেশতা যদি আমার নবীরে কয় কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী আপনি থামুন, হঠাৎ করে একটা নতুন কণ্ঠ শুনলে আমার নবী বিচলিত হতে পারেন। এই জন্য আমার আল্লাহ আমার নবীর সন্তুষ্টি কত কেমন কামনা করি, আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে আবু বকরকে শুধু আমার নবী ভালোবাসে না, আবু বকরকে আমার আল্লাহ ভালোবাসে। মাগনাই রোজা মুবারকটা ফাঁসি হয়ে গেছে। অত সুজানা কি না, অত সুজানা মাগনা পাইছে না, এটা টেহা দিয়া পাইছে না, এটা প্রেম দিয়া পাইছে। কি দিয়া পাইছে? প্রেম দিয়া। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় ওরে ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আছে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এত কিয়া নবীর জালা তাহার মিটে না, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই নবী আল্লাহর দেখছেনি? মেরাজে যায় নবী আল্লাহর দেখছেনি? দেখছে। এই বিশ্বাস আসেনি? আছে। নবী কয় রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, রাসূল বলেন আমি আল্লাহকে চোখকে অতীব সুন্দর নমুনায় দেখেছি। আল্লাহ বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আসুন আসুন আরো কাছে আসুন, যেতে 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 আমি আল্লাহর এত নিকটে গিয়েছি, আল্লাহর কুদরতি হাত মোবারক আমার কাঁধের মধ্যে রেখেছে, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। ভাইরা নবী মেরাজে যায় আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ আনছে? 50। কয় ওয়াক্ত? 50। লাস্টে কমাইছে কয় ওয়াক্ত? 45। এখন আছে কত? 5। নবীকে আল্লাহ দিসলা তো 50, হইল তো 5, অনকে সওয়াব কমে গেছে কেন? না, আল্লাহকে বন্ধু আপনার উম্মতরা যায় কোয়েন 5 ওয়াক্ত পড়তো, আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। এখন বলেন মেরাজে নিয়ে নবীরে 17টা জায়গায় ঘুরাইছে, কয়টা? 17টা জায়গায় ঘুরে যায় আমার নবীর চোখের পানি মোবারক ছেড়ে কান্দে। আল্লাহ জায়গায় কান্দেন কেন? কো আল্লাহ আমি না দেখছি, আমার উম্মত তো দেখে নাই। আল্লাহকে বন্ধু আপনার উম্মতরে 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম, এই নামাজের ফরজের মালা যারা গলাত লাগাইবো আমি আল্লাহ তাদের ডান হাতে টিকিট দিয়া জান্নাতে ঢুকাই দিব। এখন বলেন কয় জায়গায় ঘুরাইছে? 17 জায়গা। এই তুমি দাঁড়াও সাদা, ওঠ। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের ফরজ 2 আর 4 কত? আসরের কত রাকাত ফরজ? 6 আর 4 কত? 10। মাগরিবের কয় রাকাত ফরজ? 3। 10 আর 3 কত? এশার নামাজের ফরজ কয় রাকাত? 13 আর 4 কত? 17। তো নবীরে ঘুরাইছে কয় জায়গা? 17 জায়গা। তো ফরজ কয় রাকাত? 17। হিসাব পাইছেন নি? হ্যাঁ।
হিসাব মিলছিনি আরো জোরে মিলছিনি আল্লাহকে বন্ধু কাইন্দেন না নামাজ দিয়া দিছি আপনার উম্মতরে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়তো এই 5 ওয়াক্তের গলার মালা যারা বানাইবো আমি আল্লাহ কথা দিলাম আপনি যে জায়গায় আইসা চোখের পানি মোবারক ছাড়ছেন আপনার উম্মতরে এই জায়গা দেখায় দেখায় জান্নাতের টিকিট দিয়ে দিবেন এই নামাজের দরকার আছে না নাই আরো যারা আছে না নাই একটা ছেলে হাত তুলে বলেন হুজুর আজকে মেরাজের ওয়াজ করছেন নামাজ 5 ওয়াক্ত আনছেন ফরদার কত কইছেন আরেকটা কথা কইলাই কইতাম নি নবীজি যখন গেছে যায় দেখতেছে কিছু লোকের আঙ্গুলগুলো তামার আঙ্গুল পিতলের এই পিতলের আঙ্গুল দিয়া চামড়া এমনি তুলতাছে আর ছিঁড়তাছে আর গোশতটি টান্না টান্না খাইতাছে রাসূল জিগে আল্লাহ এরা কারা কয় এরা হলো ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে গীবত করত গীবত নাউযুবিল্লাহ কামাল্লা তো গীবতকারী নাই ওই ওমাগো আমি যে আইবার আগে বহুত দোকানে বয়া বয়া কইছে গানাদার টাইতাছে কইছে আসিনি মাজার পূজারি আইতাছে বন্ড আইতাছে আমার এরা গালি দেখুন আমি যে 22 বছর ধরে ওয়াজ করতেছি এরা গালি কি কিছু আমার আইসে গেছে আমি কি তার ডরে গরব হয়ে গেছি গিয়া তাহিরি কি বয়া তাই না বেড়া ও আমি সাফার জোরে কথা কই এখন যে ক্রাইসিস মুভমেন্টে চলতেছে আমি কি আসি না আমি জীবনও ফাঁকি দিই না বাজান আমি মুনাফিকি করি না যারা মুনাফিক এরা সমাজের দুশমন দোকানে বয় বয় গীবত করে তাহিরিরা যিনি গীবত করেন আপনি আসুন আমার সামনে আপনি এখানে বসে ওয়াজ করুন আমি ওখানে বসে ওয়াজ শুনি আপনাকে হাদিয়া দিব 1 লক্ষ টাকা পারবেন এত বড় গলা কথা কেন এই মুনাফিক এবং গীবত যারা করে তাদের গোশত তা টাইনা টাইনা খাইবো হাসর মাঠে সমাজের মধ্যে সবচাইতে বড় নিমক খারাপ হলো মুনাফিকের গোষ্ঠী কথা বলে মুনাফিক নাই সুন্নির ভিতরে নাই নাই কইস না বড় হই না মুনাফিকি না কিন্তু হিংসা আছে কি আছে হিংসা আছে হিংসারও কিন্তু শাস্তি আছে বুঝতে পারছেন হিংসার কিন্তু শাস্তি আছে হিংসা রইল উই একদের গুণ আছে না গুণ পোকা কাঠ যে খা কট করে খায়নি কই পোকাগুলো কাঠ যেমনে খায়া শেষ করে ধ্বংস করে দে আপনার মিথ্যা এবং হিংসা আপনার নেক আমলগুলোকে খাইয়া শেষ করে দে তাহলে হিংসা করব না গীবত করব না এই নামাজের দরকার আছে না নাই এই যুবক ভাইরা নামাজের দরকার আছে না নাই মেরাজ থেকে নবী 5 ওয়াক্ত নামাজ আনছে এটা সত্য না মিথ্যা রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন করে আমি নবী নামাজ পড়ি জোরে কোন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ হলো রাহমাতুল লিল আলামিন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ যার ব্যাপারে আয়েশা সিদ্দিকাকে বলা হয়েছে আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন নবীর চরিত্রটা কেমন ছিল একটু বলেন না আয়েশা সিদ্দিকা বলেন গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র কোরআন শরীফের জের জবরে যেমন একটা কালিমা নাই একটা চুনকালি নাই আল্লাহর হাবিবের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলুন আমিন আরো বড় করে বলুন আমিন তাহলে আমি চাইছিলাম একটা ছেলে নামাজি হবেন একটা ছেলে হাত তোলেন হুজুর মেরাজের ওয়াজ শুননা আজকে একজন নামাজি হব সকাল ফজর থেকে নামাজ পড়ব কে আছেন হাত তোলেন সবাই তুললেন না একজন তুলবেন যে তুলবেন বুঝা তুলবেন কেডা এর নাম কি নাম কি বাবা জয়নালউদ্দিন হা ময়ূর না রে জয়নাল তুমি জয়নাল ময়ূর না তুমি
মারারে গেলে নবীর বংশ থাকবে না। আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ এই জয়নালে কইছে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ গো এই জয়নালকে হযরতে জয়নাল আবেদিনের সঙ্গে জান্নাত করে দাও। আমিন। আরেকটা ছেলে কে? দাঁড়াও বাবা দাঁড়াও, তোমার নাম কি? রাহিম, আব্দুর রাহিম। আল্লাহ আব্দুর রাহিম, তোমার আব্বা আম্মা আসেনি? আল্লাহ গো তার মার পেটটা আজকে বন্ধ হয়ে গেছে, মার লগে বুঝে না বাপের লগে। আল্লাহ এই জয়নাল ডার আব্দুর রাহিম রে এমন টাকার মালিক বানাও যেন মসজিদে নববীতে যায়া নামাজ পড়তে পারে। আমিন। আর জোরে করে আমিন, আর বড় করে আমিন। বসো। আচ্ছা আজকের মাহফিলটায় আমি কি কোনো অপ্রাসঙ্গিক কথা বলছি? না, আমি একটা সাবজেক্টের উপর কথা বলছি, যে সাবজেক্টটা বুঝাইতে বুঝাইতে লাস্টে নামাজের কথা আনছি। নামাজ পড়বেন 5 ওয়াক্ত। ফজরের টাইমে আপনারা মোবাইল টিপতে টিপতে যুবকরা ঘুমায় যাও, তোমাকেই বলছি খবরদার রাতে তাড়াতাড়ি ঘুমায় যাইবা, যে ফজর আজান হলে মসজিদে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এই নামাজ আমরা চাই কি চাই না? চাই। আরো জোরে বলো চাই কি চাই না? চাই। পতলা পোস্ট মোস্ট ভারী না রে বাবা। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে, ইয়া নবী সালাম